হযরত মাওলানা হাফেজ কারি ইকবাল হোসেন আত্তাহিরি সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি ইকবাল হোসেন আত্তাহিরি সাহেবকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মাজনুবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আরশিল আযীম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি وأصحابه وأهل بيته أجمعين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله. شباب ما شاء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. الله أكبر. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم من جار قبره وجبت له شفاعتي. একটি জবান বন্ধ রাখবেন না রে, একটু নবীর প্রেম মোহাম্মতে ভালোবাসায় বলুন না আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। একটু প্রেম মোহব্বত ভালোবাসা নিয়ে বলুন না ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সবাই ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়াজ নাই, একদমই আওয়াজ নাই। দরুদের আওয়াজ কম হবে না বেশি হবে? আর একটু জোরে বলুন, কম হবে না বেশি হবে? আপনারা কি তাবারক খাইছেন না? এনে কোন লোক আছে না যে তাবারক খাইছে না? তাইলে তাবারক খাওয়ার পর তো শরীরে খাওয়ার হওয়ার কথা। কারণ অনেক দূর থেকে আমরা আসার পর না জানি ভাবছি যে কতটা তাবারক খাইব। ওই যে 2-3 লুকমা দিছি, এরপরে অটোমেটিক আল্লাহর কুদরতে ওলি আল্লাহদের খাওয়ার এমন বেশি। এই দরবার না, সব ওলি আল্লাহদের দরবারের এত বেশি মজেজা। ওই 2-3 লুকমা দেওয়ার পরই সঙ্গে সঙ্গে পেটটা বোঝা যায় যেমন পরিপূর্ণ খাবার হয়ে গেছে, ঠিক না? তাইলে একটু জোরে জোরে শুরু করুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এমন সুন্দর জায়গা আর তো পাবি না, এমন সুন্দর জায়গা আর তো দেখি না। সাজিয়েছেন মালিক রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোরআনের সুর মাঝে শুনেছিও নাম, আজানের সুর মাঝে শুনেছিও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই ও লা ইলাহা, ও লা ইলাহা। ও হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, একটু জোরে জোরে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমিজাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আর একটু আওয়াজ দেন, আল্লাহ 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 ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহ 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 আল্লাহ
আর কি দেখা হইবে গো মুর্শিদ জীবনে আল্লাহ 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 হলে শুইয়া ছিলা পালঙ্গের উপরে কোন সন্ধানে মন সুরা ঢুকিল ভিতরে মশলা আল্লাহ আল্লাহ দুয়ারে হরি কইয়া প্রবেশ করলো কে মনে আল্লাহ 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 দুয়ারে হরি কইয়া প্রবেশ করলো কে মনে আমারে ভুলি বাগ মনুষাকে মনে আল্লাহ 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 আমার প্রেমের পয়রা পয়রা অন্তর হইল সারাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনীকা তাই আল্লাহ 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 মায়া যদি লাগে গো মুর্শিদ রাইকো মায়ার নজরে আল্লাহ 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 মায়া যদি লাগে গো মুর্শিদ রাইকো তোমার নজরে আমারে ভুলি বাগ মুর্শিদ কে মনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমার সেনা নয়রে আমরা রে বলি বাগ মুর্শিদ কে মোহনে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদা আদ বগ দয়াল জনমের লত আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদা কাঁদ বগ দয়াল জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ 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 বলে যদি রাখর মুর্শিদ যাইব পাগলা ঘর কাছে দৌড়ে যদি রাখ গো দয়াল যাইব পাগলা ঘর কাছে আমারে বলি বাগ মুর্শিদ কে মনে আল্লাহ 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 জিকির মুখে কই তো আল্লাহ 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 বলন তিনি বললে দয়াল সহিনা যে পরানে আল্লাহ 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 বলন তিনি বললে দয়াল সহিনা যে পরানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই তাহেরি কেমনের বাসি মুর্শিদ সানবি হলে গো আল্লাহ 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 এ তো আওয়াজ নাই আল্লাহ 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 এই তাহেরি কেমনের বাসি মুর্শিদ সানবি হলে গো দয়াল সন্দের রহমান দৌল আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আহার নিদ্রা বইলা সি সব পীড়িতের কারণে মশলা আল্লাহ আল্লাহ আহার নিদ্রা বইলা সি সব পীড়িতের কারণে মারহাবা আল্লাহ 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 বলে হেমনের বাসে মুর্শিদ জানবি হলে গো আল্লাহ 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 বলে হেমনের বাসে মুর্শিদ জানবি হলে গো দয়াল মৌলার প্রেমা গুনে আল্লাহ 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 বাবিলে কি হবে গো যাগো বারতা হইয়া গেছে আল্লাহ 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 হরদি আসি যেই শহরনে প্রাণ যাবে তার শোনে গো আল্লাহ 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 মনে আসে যেই শহরনে প্রাণ যাবে তার শোনে গো যাগো বারতা হইয়া গেছে আল্লাহ 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 আল্লাহর শোনে প্রেম করিয়া খালসা পে ডং শীশে মশলা আল্লাহ 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 আল্লাহর শোনে প্রেম করিয়া খালসা পে ডং শিল মারহাবা আল্লাহ 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 জাহিরা মিশনা মারিতে পারে এমন কেউ নি আসে গো মশলা আল্লাহ 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 জাহিরা মিশনা মারিতে পারে এমন কেউ নি আসে গো দয়াল ছন্দের প্রেমাগুনে মারহাবা বলুন একটু জোরে বলুন আল্লাহু আকবার আরেকটু আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ আপনারা খুশি না বেজার আরেকটু জোরে বলুন খুশি না বেজার কারা কারা খুশি একটু হাত করে আল্লাহ দেখে দিতে তাকবীর দেন নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে গাউসিয়া নারায়ে গাউসিয়া ইয়া আল্লাহ সাহেব ভাইয়ের দরবার শরীফ হাত নামা সর্বশ্রেষ্ঠ শুকরিয়া সেই রব্বুল ইজ্জতের দরবারে যিনি দীর্ঘম পথ অতিক্রম করে আজকের এই অনেক পরিশ্রমের বিনিময়ে আজকের এই মাহফিল তারা করেছেন। আমরা দূর দূরান্ত থেকে আসতে পেরেছি, আব্বাজানের অনেক ভক্ত মুরিদারা অনেক দূর থেকে আসছে, আমরা সিলেট থেকে আসছি, মৌলভীবাজার থেকে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থভাবে এনেছেন এবং বসাইছেন, প্যান্ডেলের ভিতরে ঢুকাইছেন, তাবারুক হওয়াইছেন, সর্বকিছুর জন্য শুকরিয়া তান সবাই আদায় করে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার আদায় হবে? আর একটু জোরে বলুন শুকরিয়া কার জন্য? হায়াতের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, মৌতের মালিককে, ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, কাউসারের মালিককে, নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা আর কথা বলবো না, সময় অল্প। আমার আম্মাকে অসুস্থ রেখে আমি এই জায়গায় শুধু দোয়ার জন্য আইছি মৌলভীবাজার থেকে। ওই গাড়িতে ওঠার পরেই আমার বাড়ি থেকে আবার খবর আইছে যে আমার আম্মার শরীরটা বেশি ভালো না। প্রথমে সবার কাছে আমি বিয়াদবের জন্য ক্ষমা নিয়ে নিয়েছি, কারণ দরবার শরীফে সময় দিতে পারছি না। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সামনে রাত পোহালে, পবিত্র মাস শুরু, রাত পোহালে পবিত্র রমজানুল মুবারক শুরু হয়ে যাবে। রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির জন্য একটা নিয়ামতের মাস বানিয়ে দিয়েছেন। মারহাবা বলুন। এই জন্য আমার যুবক, এই জন্য আমার বাবার মুরিদেরা রে, ও আমার ছোট ছোট বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামত পর্যন্ত যদি আমরা 100 পশমের শুকরিয়া আদায় করি, যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ না করেন তাইলে শুকরিয়া আদায় হবে না। দুনিয়ার সমাজের দিকে তাকাইলে দেখা যায় অনেক লোক আছে আতুর, আছে না নাই? অনেক লোক আছে বোবা, অনেক লোক আছে চক্ষু নাই, চক্ষু আছে এরপরও চোখের মধ্যে পাওয়ার নাই, এমন লোক আসেনি? সমাজের মধ্যে ঘুরলে দেখবেন হাজার হাজার পাগলের রাস্তায় রাস্তায় ঘুরাইতেছে, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, আমাদেরকে মায়া করেছেন। সমস্ত অঙ্গটা ঠিক মতো বসাইয়া, জবানটা ঠিক মতো বসাইয়া, চোখটা ঠিক মতো বসাইয়া চোখের মধ্যে আলো দিয়ে দিয়েছেন। মুখের জায়গায় মুখ, নাকের জায়গায় নাক, জিহ্বার জায়গায় জিহ্বা, সমস্ত কিছু যে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করে, এত আদর করে আমাদেরকে দিলেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? যদি তাই থাকে তাইলে সবাই জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার মুরব্বী আব্বা, ও আমার যুবক ভাই, পবিত্র সামনে মাহে রমজান, এই রমজান মুবারকের কিছু কথা না বললে হয় না। রমজান মাস আসলে রোজা কে ফরজ করেছেন? আরেকটু জোরে বলুন রোজা রাখার জন্য কে নির্দেশ দিয়েছেন? আরেকটু জোরে বলুন রোজা কে ফরজ করে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাসের 30 দিনের 30টা রোজাকে মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন কে? এই ফরজগুলাকে আমাদের সমাজে অনেক লোক আছে রোজা রাখে না, আছে না নাই? অনেক লোক আছে ইচ্ছাকৃতভাবে রোজাটা ভাঙে দেয়, রোজা রাখে না। যদি ঘরের মধ্যে স্ত্রী ডাইকা কয় স্বামী গো রোজা ফরজ, সমাজের সবাই রোজা রাখলো, বাড়ির সবাই রোজা রাখলো, ঘরের সবাই রোজা রাখলো, আপনি কেন রোজা রাখলেন না? স্ত্রীকে দমক দেয়, গালিগালাজ দেয়, এমন লোক আছে না নাই? এই জন্য আমার হিয়ালার বাবারে, এই পবিত্র মাসের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পবিত্র মাসকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ভাগে বিভক্ত করে দিয়েছেন, ঠিক না বেঠিক? রহমতের কয়দিন, মাগফিরাতের কয়দিন, নাজাতের কয়দিন। এ আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে, আমার তার বান্দাকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দিন, বিভিন্ন মাস, বিভিন্ন রাত্রি ওই আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল রাত্রি হিসাবে রাইখা দিয়েছেন। যেই রাত্রিতে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2টা রাকাত নফল নামাজ পড়তে পারেন গো, 2টা রাকাত কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারেন, 100 বার নবীজির শান মানে দুরূদ পড়তে পারেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার বান্দারে, মুসা নবীর উম্মত হায়াত পাইছে 500 বছর, 1000 বছর। অন্যান্য নবীগণের উম্মতের হায়াত ছিল হাজার হাজার, শত শত বছর। এ আমার বন্ধু,
ও আমার যুবক ভাইরা গো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠ উম্মতের হায়াতের দৌড়টা অনেক কমায়া দিয়েছেন, কিন্তু অল্প হায়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন দিন, এমন রাত, এমন মাস রাইখা দিয়েছেন, অন্যান্য নবীর উম্মতেরা হাজার হাজার বছর ইবাদত করার পরে যতটুকু সওয়াব অর্জন করবে, উম্মতে মুহাম্মাদি একটা রাত দুইটা রাকাত নামাজের পর আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরে আমার বন্ধুর উম্মত হওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল রাত দিলাম, স্পেশাল দিন দিলাম। ওই দিনে বা রাত্রে যদি তোমরা আমি মৌলারে খুশি কইরা গো দুইটা রাকাত নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের হাজার হাজার ইবাদতের চাইতে আখেরি জামানার আমার বান্দাদের, আমার নবীজির উম্মতের দুইটা রাকাত নামাজের ইবাদতের সওয়াব হাজার হাজার কোটি কোটি পরিমাণ বেশি আমি মৌলার কাছে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। উম্মতে মুহাম্মাদের দাম আছে না নাই? আরেকটু জোরে বলুন আছে না নাই? দাম বাড়াইছে কে? কে বাড়াইছে? আমার নবীর দাম বাড়াইছে কে? আমার নবীর শান গাইছে কে? আমার নবীর আজমত কে বর্ণনা করেছে? এই জন্য আমার মুরব্বী আব্বা ভূমিকার মধ্যে আমি আর থাকবো না, সরাসরি আলোচনার মধ্যে ঢুইকা গেলাম। আপনাদের কাছে আমি একটা জিনিসটা চাইবো, আপনারা কিছু সময় ধৈর্য ধরে বসতে রাজি আছেননি? আর একটু জোরে বলুন রাজি আছেননি? আজকের এই মাহফিল হয়তো পারে আপনার আমার জন্য কার জানি জীবনের শেষ মাহফিল হইতে পারে। আপনার মাও দুনিয়া থেকে চলে গেছে, বাবাও দুনিয়া থেকে চলে গেছে, দাদা দাদিও দুনিয়া থেকে চলে গেছে। গত বছর এই মাহফিলে অনেক মানুষ আইছিল, কিন্তু আজকে দুনিয়ার জমিনে নাই। আছে না নাই? হায়াতের মালিক কে? গত বছর অনেক মহিলারাই জমিনের মধ্যে আসছিল, এই জিকিরের মাহফিলের মধ্যে শরীক হয়েছিল, কিন্তু আজকে না নাই। বন্ধুরে একটু গভীর মনোযোগ মোহাম্মতের কান লাগান। আমি অল্প সময় আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে সিরিয়াল অনুযায়ী, যার সিরিয়াল শেষ তার জীবন শেষ, যার সিরিয়াল আছে সে দুনিয়ার মধ্যে থাকবে। আপনার বাবাও গেছে, মাও চলে গেছে, হায় রে নাই নাই বলে কোন কিছুই দুনিয়ার মধ্যে আপন নাই। কোন দিন জানি আপনার আমার মালাকুল মউত আজরাইল হাজির হইতে পারে। এ আমার হিয়ালার বাবা, ও আমার পীর সাহেবের মুরিদেরা গো, আমি আপনাদের কাছে একটা মৃত্যুর মেসেজ জানিয়ে দেই। কোন সময় জানি মালাকুল মউত আজরাইল হাজির হইব, দুনিয়ার কোন মানুষ জানে না। কোন সময় কোন জায়গার মধ্যে তার মৃত্যু হবে জানেনি? আরেকটা জোরে বলুন জানেনি? ঔষধ কোম্পানিতে চাকরি করে বাসা থেকে বাহির হয়েছে মাগরিবের পরে, ছোট বাচ্চাটা পিছন দিয়া ডাক দিয়া কয়, আব্বু কই যাও? কয়, মা দোকানের মধ্যে যাই। কি জন্য? কয়, কিছু গরিবের জন্য খরচপাতি করব। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বু গো দোকানের মধ্যে যাইবা, আমার জন্য আইসক্রিম কিনে আনবা। গত দিনের আগের দিনের যে ঘটনার কথা বলতেছি, ওই যুবক যেই সময় ঘর থেকে মোটর বাইক নিয়ে বাহির হইল, যেই সময় দোকানের মধ্যে গেল, সামানগুলা নিয়ে সাইকেলের মধ্যে নিয়ে আইতেছে। নারায়ণগঞ্জের ঘটনা। সাইকেলের মধ্যে নিয়ে আওয়ার সঙ্গে সঙ্গে টাকের সাথে ধাক্কা লাগছে, দুনিয়া থেকে যুবক বিদায় নিয়ে নিছে। আপনার আমারও এই অবস্থা হতে পারে। মৃত্যু কখন আসবে কেউ জানেনি। ওই যুবক মানুষ রাস্তার মধ্যে পড়ে রয়েছে, চতুর্দিকের মানুষ আইসা বেষ্টন করলো,
দেখা গেছে কানের উপর দিয়া এই যে ট্রাকের চাক্কাটা চলে গেছে, সমস্ত কিছু বাহির হয়েছে। মোবাইল বাহির করলো, মোবাইল বাহির করার পর নাম্বার নিয়ে ফোন দিল। ওই মহিলা তার স্ত্রীকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ভদ্রলোক জিগাইল, মা কে তুমি ফোন রিসিভ করলা? কই যার ফোনটা উনি আমার স্বামী। উনি কই আপনি কে? উনার পরিচয় আমার স্বামীর কাছে আমার মোবাইলটা ডাক দিয়া দে। ভদ্রলোক ডাক দিয়া কয়, মা গো, আল্লাহু আকবার বলো। ভদ্রলোক ডাক দিয়া কয়, মা গো, ও মা, তুমি তো জানো না, তুমি তো জানো না তোমার স্বামীর মোবাইল আমার কাছে, কিন্তু তোমার স্বামীটা চলে গেছে আমার মৌলার কাছে। আল্লাহু আকবার। এ আমার বাবা, মরণের কথা স্মরণ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু পরিপূর্ণ মুসলমান হয়ে আসো, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরের মধ্যে আসো। যদি পরিপূর্ণ মুসলমান হয়ে কবরের মধ্যে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কবরটায় জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিবে। এ আমার মুরব্বি আব্বা গো, আর যদি পরিপূর্ণ গুনাহগার হয়ে আপনি কবরের মধ্যে যান, কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে লিপ্ত করে দিবেন। ওই স্ত্রী ফোনটা ধরলো, ডাক দিয়া কয়, মা তোমার স্বামী আর দুনিয়ার মাঝে নাই। দৌড় দিয়া বাসাটাকে, স্ত্রী বাচ্চাটাকে নিয়ে আইয়া স্বামীর কাছে হাত দিয়া কয়, স্বামী আপনি না বলছিলেন আপনার মেয়ের জন্য আপনি আইসক্রিম আনবেন, আপনার মেয়ের জন্য আপনি চকলেট আনবেন, আজকে কেন চক্ষু খুলেন না? বন্ধুরে, চক্ষু যদি একবার বন্ধ হয়ে যায় গো, দুনিয়ার মানুষের ক্ষমতা আসেনি চোখ গুলা খোলার। আর একটু জোরে বলুন, ক্ষমতা আসেনি চোখ খোলার। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, মরণের কোনো সময় নাই। কোন সময় মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যাবে। আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, সম্পদ সম্পদের জায়গায় থাকবে, ঠিক না বেঠিক? টাকা টাকার জায়গায় থাকবে, জমি জামান গুলা জমি জামায় থাকবে। আপনার গভীর বন্ধু 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 আপনার ঘনিষ্ঠ বন্ধু আইসা দেইকা যাবে, সময় নাই। ভাতিজারে, আমার সময় নাই, আমি বাজারের মধ্যে যাইব, আমি দোকান খুলবো। নেও নাও 500 টাকা নেও, 1000 টাকা নাও, তোমার বাপের দাফনটা ভালো কইরা কইরো। মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ কাছাড়ো চিন পাখি, দেহ কাছাড়ো চিন পাখি, উইরা যেদিন যাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, ঠিক না বেটি? আর একটু জোরে বলুন না, আল্লাহু আকবার। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina Maulana wa ala ali sayyidina Maulana। গভীর মনোযোগ, মোহাম্মতের সহিত বসে যান। সবাই অন্তরটা নরম করে দেন, আর চক্ষুটা বন্ধ করে দেন, আর মনে মনে ভাবতে লাগেন, আজকের মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল। দুনিয়ার জমিনে কত রাজা বাদশা আসলো, দুনিয়ার জমিনে কত পয়সাওয়ালা আসলো, দুনিয়ার জমিনে কত ধনী লোক আসলো, কিন্তু কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, ঠিক না বেঠিক? আপনি যত বড় সম্পদের মালিক হন না কেন, এই দুনিয়ার মধ্যে আপনি থাকতে পারবেন না।
যেদিন আপনার সময় শেষ হয়ে যাইবে গো, ওই দিন অটোমেটিক মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যাবে। আজরাইল আওয়ার পরে গো দুনিয়ার কোনো শক্তি থাকবে না, দুনিয়ার সম্পদের বাহাদুরি আর থাকবে না। আপনার সামনে আপনার সন্তান বসা থাকবে, আপনার পাশে আপনার বিবি, আপনার ডাইনি আপনার ভাই বোন, সামনে পায়ের গালাতে আপনার মা বাবা বসা থাকবে। ঘরের জানালাও বন্ধ, দরজাও বন্ধ। আজরাইল কোন দিক দিয়া ঢুকবো কেউ বলতে পারেনি। ওই সময় সঙ্গে সঙ্গে আজরাইল ঢুকে যাইব। আপনার সন্তান যদি ডাক দিয়া কয় আজরাইল রে, ও আজরাইল শোনো রে, আমার আব্বা অনেক সম্পদ রাইখা গেছে, আমার আম্মা অনেক সম্পদ রাইখা গেছে। এ আজরাইল, আল্লাহু আকবার, ও আজরাইল রে, আমার আব্বার সম্পদের ভাগ থেকে আমি তোমাকে অর্ধেক সম্পদ দিয়ে দিলাম। ও আজরাইল, আমার আব্বার ব্যাংকের টাকার সমস্ত টাকা আমি তোমার নামে দিয়ে দিলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আজরাইল কি টাকার পাগল না আল্লাহর হুকুমের পাগল? আর একটু জোরে বলুন, টাকার পাগল না আল্লাহর হুকুমের পাগল? এমন সুযোগ যদি হইতো তাইলে কত রাজা বাদশা, কত মন্ত্রী মিনিস্টার দুনিয়া থেকে চলে গেছে। তাদের কি পয়সার অভাব আছিল? কইল না আজরাইল, আমার সম্পদ ওই হিয়ালা সাহেব ভাইয়ের কাছে 100 বিঘা জমি আছে, ওই জমিগুলো তোমার নামে নিয়ে নাও, আমার একটা দিনের জন্য ছুটি দেও। আসিল না এমন ধরিল? কত রাজা বাদশা, কত অর্ধ জাহানের বাদশা, তাম দুনিয়াটা যারা বাদশাহী করেছে, শেষ পর্যন্ত তারাও কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কারণ রাসূল যে বলতেছেন, এই দুনিয়াটা হলো অস্থায়ী জায়গা, দুনিয়াটা দোকানদার জায়গা, দুনিয়াটা হলো অর্জনের জায়গা। দুনিয়া থেকে ভালো জিনিস নিয়ে যদি তোমাদের আসল বাড়িতে আসতে পারো, তাইলে কবরের মধ্যে শান্তিতে থাকবে। আর যদি দুনিয়া থেকে গুনার ঘাটতি নিয়ে আসো, তাইলে কবরে জাহান্নামের মধ্যে থাকবা। আমরা আমল নিয়ে যাইতে চাই না, গুনাহ নিয়ে যাইতে চাই? আর একটু জোরে বলুন, আমল না ইবাদত না গুনাহ নিয়ে যাইতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে আমল ওয়ালা বান্দা বানিয়ে দে, সবাই বলুন আমিন। এই জন্য আমার বাবা, ও মুরব্বি আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়া টাকার জায়গা না, দুনিয়া টাকার জায়গা না, দুনিয়াটা হলো দোকানদার জায়গা, দুনিয়াটা হলো অস্থায়ী জায়গা, দুনিয়াটা হলো মায়ার জায়গা, দুনিয়াটা হলো নকল মায়ার জায়গা। আপনার সন্তানের জন্য আপনি নামাজ পড়লেন না, আপনার সন্তানকে লালন পালন করার জন্য সারা দিন পরিশ্রম করলেন, কিন্তু নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, নামাজ পড়লেন না, ইবাদত করলেন না। এই জন্য আমার বন্ধু, ও আমার যুবক ভাইরা গো, আজ থেকে আল্লাহর কাছে ওয়াদা করবেন, আজকের এই মাহফিল থেকে ওয়াদা দিয়ে আল্লাহর কাছে যাবেন। আগামী রমজান মাস সামনে আসতেছে, আর মাত্র একদিন বাকি আছে, রাত পোহালেই রমজান মাস। আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, কারা কারা রোজা রাখতে রাজি আছেন একটু হাত উঠান, আল্লাহরে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, ইয়ালা সাহেব বাড়ি দরবার শরীফ। হাত নামান, আল্লাহ খুশি হয়ে গেছে। ওই ফেরেশতারা আল্লাহ দরবারে এই সাক্ষীটা নিয়ে পেশ করতেছে, আল্লাহ তোমার বান্দারা তো হিয়ালা সাহেব বাড়ি পীর সাহেব কিবলা রিসালে সাহেবের মাহফিলে বসে আল্লাহ ওয়াদা দিছে, একজন হুজুরের সামনে বসে ওয়াদা দিছে, রাসূলের বাগানে বসে ওয়াদা দিছে, সামনে যে রমজান আসতেছে এই রমজানে রোজা রাখবে কিন্তু ভাঙবে না। আল্লাহ কয় ফেরেশতারা তোমরা দেখছো? বলে আল্লাহ আমরা স্বয়ং দেখছি। বলে কিভাবে? বলে আপনার বান্দারা আপনাকে দেখানোর জন্য হাত উঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ফেরেশতারা তোমরা সাক্ষী আছো? বলে আল্লাহ আমরা সাক্ষী আছি। এই মুহূর্তে আমার মাওলা যদি ইচ্ছা করে গো, এই মুহূর্তে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা তোমরা যদি সাক্ষী থাকো, এই মুহূর্তে বিগত জীবনের সমস্ত বান্দার
পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ ওয়াদার কারণে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলুন। সে যে নামে আজরাইল, আল্লাহু আকবার, হুকুম হওয়ার সাথে সাথে আপনার ঘরে হইবে দাখিল, ঠিক না? যেদিন হুকুম হবে সেদিন আর কেউ বাঁধে রাখতে পারবে। সে যে নামে আজরাইল, হুকুম হওয়ার সাথে সাথে আপনার বাড়ি হইবে দাখিল। ছেলে মেয়ে কাঁদবে সবাই পাশে বসিয়া, আজরাইল আসিলে মনরে কৈফিয়ত চলবে না। এই জন্য আমার বাবা, সময় অল্প, সময় শেষ দিকে চলে এসেছে, আমি আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে যাই। যেহেতু দুনিয়াটা টাকার জায়গা না, যেহেতু দুনিয়াটা অস্থায়ী জায়গা, দুনিয়াটা বদলানোর জায়গা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছেন, ও দুনিয়ার উম্মত, দুনিয়ার উম্মতেরা গো, শুইনা রাখ রে, শুইনা রাখ। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার, দুনিয়াটা হলো তোমাদের অর্জনের জায়গা, দুনিয়াটা হলো তোমাদের ফসলের জায়গা। ইয়া রাসূল, আল্লাহু আকবার, একটু জোরে বলবেন, ইয়া রাসূল আল্লাহ নবী গো, আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, আমার নবী উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন এই দুনিয়াটা অস্থায়ী জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা গো, ও দুনিয়ার সমস্ত মানুষ, আজরাইল যেদিন তোমাদের সামনে হাজির হইবে সেদিন আর কেউ ঠেকাইতে পারবে না। এই জন্য কোরআনের আয়াত পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ দুনিয়ার কোনো কাফেররে ডাক দেয় নাই, আল্লাহ দুনিয়ার কোনো বেঈমানরে ডাক দেয় নাই, আল্লাহ দুনিয়ার কোনো মুশরিকরে ডাক দেয় নাই। সমস্যা নেই, হ্যাঁ? একটু দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, আমার নবী ডেকে বলে, উম্মত, দুনিয়াটা হলো অর্জনের জায়গা, এই দুনিয়া থেকে তোমরা ভালো জিনিস কবরের মধ্যে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন বেঈমানদের ডাক দেয় নাই। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু, আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া কয়, আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়া কয়, বন্ধুরে এ আমার আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আমার আল্লাহ ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি আর আমার আল্লাহ, আমি আল্লাহরে ডরাও, ডরাইবার মতো ডরাও। আমি আল্লাহকে ভালোবাসো, ভালোবাসার মতো ভালোবাসো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হয়ে তোমরা কবরে আসো, পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা কবরে আইসো না। এই জন্য আমার বাবা, পরিপূর্ণ মুসলমান হইলে রোজার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, রোজা রাখার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, তাসবিহ তাহলিল নফল ইবাদতের দরকার আছে না নাই? এই জন্য আমার মুরব্বী আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পরিপূর্ণভাবে
পরিপূর্ণ শব্দ হলো খাঁটি ভাবে, পরিপূর্ণ হলো অন্তরটা ফ্রেশ করে, পরিপূর্ণ হলো তোমাদের অন্তরটা লাগাইয়া। দুনিয়ার মধ্যে দেখবেন বান্দা, দুনিয়ার মধ্যে দেখবেন গো বেশি বেশি আল্লাহর ডাকে না, যদি পাহাড় পরিমাণ বিপদ উপরে আসে, কিন্তু আল্লাহর নামটা আপনার আমার মুখ থেকে বন্ধ হয় না, ঠিক না বেটি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে জানাইতে চাই, পাহাড় পরিমাণ গুনাহ করছো, কোনো সমস্যা নাই। উহুদ পাহাড় পরিমাণ গুনাহ হইল, কোনো সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার, ও দুনিয়ার মানুষেরা রে, পাহাড় পরিমাণ গুনাহ করার ফলে তুমি নিকৃষ্ট হও না, পাহাড় পরিমাণ গুনাহ হওয়ার পরও তুমি হতাশ হইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি শেষ বেলা দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে পাহাড় পরিমাণের জন্য সাহায্য চাস, কয়টা জিনিস? আর একটু জোরে বলুন, কয়টা জিনিস? ওই দুইটা জিনিস কোনটা? এক নাম্বার হলো সালাত, দ্বিতীয় নাম্বার হলো ধৈর্য। একটা হলো সালাত, 2 রাকাত নামাজ পড়, নামাজ পড়ার পরে আমি আল্লাহর উপরে তাকওয়া কর, আমি আল্লাহর উপরে ভরসা কর। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে, আল্লাহু আকবার, ওই আমার মায়ার বান্দা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটা জিনিসের মাধ্যমে পাহাড় পরিমাণ, উহুদ পরিমাণ, দুনিয়া পরিমাণ সমস্ত গুনাহগুলাকে মুহূর্তের মধ্যে পানি করাইয়া দেই। আল্লাহু আকবার বলুন। প্রেম হাসায়, প্রেম কাঁদায় গো দয়াল, এই কি প্রেমের পাওনা দয়াল রে, প্রেম হাসায়, প্রেম কাঁদায় গো মুর্শিদ, এই কি প্রেমের পাওনা। ওরে প্রেম করিয়া এই তাহেরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না, ঠিক না বেটি? আর একটু জোরে বলুন, ঠিক না বেটি? প্রেম করবো কার শোনে? আর একটু জোরে বলুন, প্রেম করবো কার শোনে? 2 নম্বর প্রেম করবেন কার শোনে? নবীজির শোনে। কার শোনে? 3 নম্বর প্রেম করবেন কার শোনে? মুর্শিদের শোনে। কার শোনে? ওরে মুর্শিদ চরণ অমূল্য দন, মুর্শিদ চরণ অমূল্য দন, ঘোষণা কোরআনে আমার জীবন বিলাইয়া দিব রে আমার মুর্শিদের চরণে। একটু জিকির করুন, আল্লাহ আল্লাহ। ও শেষ সময়, একটু আওয়াজ দেন, আমি কিন্তু বিদায় নিন, আওয়াজ দেন। আল্লাহ 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 মুর্শিদ চরণ অমূল্য গণ ঘোষণা কোরআনে মাশাআল্লাহ।